তো ফাইনালি ঘড়িতে এখন বাজে দুপুর 3টে বাজতে 10 এবং আজকে হলো 9th সেপ্টেম্বর। অলরেডি দেখতেই পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে আমরা চলে এসেছি। ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি এখান থেকেই এবারে কিন্তু দেখা যাচ্ছে মণ্ডপটা। মানে লাস্ট আমি এক সপ্তাহ আগে এসেছিলাম, তখন কিন্তু গ্লোবটা তৈরি হয়নি, হাফ হয়েছিল, মানে হাফের একটু বেশি হয়েছিল। এবার যেটা এসে দেখতে পাচ্ছি পুরো গ্লোবটা কিন্তু বাঁশের যে স্ট্রাকচার সেটা মানে অলমোস্ট রেডি, মানে বাঁশের কাজ বলতে পারো অলমোস্ট রেডি। এখান থেকে তোমাদের যদি দেখাই অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে বাঁশের স্ট্রাকচার, মানে গ্লোবটা কমপ্লিট। ভেতরে ঢুকি, চলো তারপর দেখাবো। ভেতরে ঢুকে আগে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রতিমা যেখানে থাকবে সেই জায়গাটা, কেননা ওটা সামনে থেকে দেখালে তোমরা বুঝতে পারবে না, কেননা এতটাই ঘিঞ্জি বাঁশ আছে। এই যে দেখতে পাচ্ছ ওপরে, এই ওপরের চাতালটাই কিন্তু প্রতিমা প্রত্যেক বছর বসানো হয়। এবছরও কিন্তু সেটাই হবে। ওই ওপরের চাতালের বাঁশগুলো কিন্তু পরে ভেতরে খুলে ফেলা হবে, ঠিক আছে? এখন কাজের জন্য মানে এটা করা হয়েছে। ভেতরে ওই জায়গাটা কিন্তু বাঁশটা খুলে ফেলা হবে, ওখানে কিন্তু মিন্টু পালের ঠাকুর বসবে। এবং এখানে দেখতে পাচ্ছ যারা রেস্ট নিচ্ছে তাদের কিন্তু রেস্ট রুম এটা, যারা কাজ করেন। এবং চলো এবার সামনে থেকে তোমাদেরকে গ্লোবটা পুরো দেখাই। পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে পুরো বাঁশের স্ট্রাকচার কমপ্লিট। ধরো যেখানে ঠাকুর তৈরি করছে সেখানে গেলে একটা ওই মাটির যে গন্ধ থাকে সেটা এবং এই কাঁচা বাঁশের গন্ধ, এগুলো আসলেই নাকে, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে দুর্গাপুজো প্রায় কিন্তু দোরগোড়ায় চলে এসছে। আর সত্যি কথা বলছে আজকে 9 তারিখ থেকে আর কয়েকদিন পরেই কিন্তু দুর্গাপুজো যারা মাস আর্টে আছে অন্তর্ভুক্ত, যদিও সন্তোষ মিত্র স্কোয়ার নেই সেই মাস আর্টে, যাদের পুজো আছে সেই পুজোগুলো কিন্তু দর্শকদের জন্য ওপেন হয়ে যাবে। তোমাদের কিন্তু মাস আর্টের পাস কিন্তু টাকা দিয়ে কিনতে হবে। মাস আর্টের অ্যাপে গিয়ে তোমরা একটুখানি অ্যাপে যাও, অবশ্যই কিন্তু মাস আর্টের পাস কালেক্ট করো এবং অবশ্যই পুজো এনজয় করো। আকাশে ঘন কালো মেঘ, ঠিক আছে, তার সাথে সন্তোষ মিত্র স্কোয়ারের লাস ভেগাসের স্পেয়ার এই গ্লোবটা দেখতে পাচ্ছ পুরো কিন্তু কমপ্লিট। আমি যখন লাস্ট এক সপ্তাহ আগে এসেছিলাম তখন কিন্তু এই এত পর্যন্ত কিন্তু উঠেছিল, আমি যদি খুব ভুল না করে থাকি এত অবধি হয়েছিল। এখন কিন্তু পুরো গ্লোবটা কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা আশা করছি আমার আঙুলটা যদি ফলো করো তাহলে পুরো গ্লোবটাই বুঝতে পারবে তোমরা, ঠিক আছে? আর লাস ভেগাসের স্পেয়ারটা অ্যাকচুয়ালি যদি দেখো ঠিক এইরকমই দেখতে। আর আমরা যখন খুঁটি পুজো এসেছিলাম তখন কিন্তু বলেছিল সজলদা যে লাস ভেগাসের স্পেয়ার শুধু না, এই জায়গাটা জুড়ে মানে পুরো এই আশেপাশে জায়গাটা জুড়ে কিন্তু একটা ছোট্টখাটো ওই লাস ভেগাসের শহর তৈরি করা হবে। সেই কারণেই এটা আমি কেন তোমাদেরকে আরও ভালো করে বললাম, এইখানে অবধি একটা লাল সুতো আমি খালি চোখে দেখতে পাচ্ছি, ভিডিওতে হয়তো দেখানো সম্ভব না। এই লাল সুতোর এত অবধি মাপ কিন্তু ফেলা আছে। আমি জানি না এত দূর প্যান্ডেলটা কীভাবে নিয়ে আসা হবে, কিন্তু অ্যাকচুয়াল যে গ্লোবটা সেটা কিন্তু অত দূরই থাকছে, ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাঁশের স্ট্রাকচার। লাস্ট ভিডিওটাতে আমি তোমাদেরকে ড্রোন শট দেখিয়েছিলাম, আজকের এই ভিডিওতে ড্রোন শট দেখাচ্ছি না। তার একটা রিজন হচ্ছে ওপর থেকে যদি মণ্ডপটা ড্রোন শটে তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু খুব একটা তফাৎ লাগবে না, মানে মনে হবে যেন একই ড্রোন শট আমি ইউজ করছি। সেই কারণে কিন্তু ড্রোন শটটা এই ভিডিওতে দেখাবো না। ওটা আবার যখন দেখাবো সেটা হচ্ছে একটু লাইটের কাজটা, মানে যখন এই এলইডি স্ক্রিনগুলো বসে যাবে তখন আমার মনে হয় তখন দেখালে বেটার লাগবে, মনে হবে যেন আলাদা কিছু ড্রোন শট হয়েছে। নাহলে এখন ড্রোন শট করলে একই রকমই মনে হবে ওপর থেকে দেখতে লাগছে। জায়গা অনুযায়ী অনেকটাই বড় কিন্তু করছে, কেননা খুব বেশি বড় করা যাবে না। কিন্তু অ্যাকচুয়াল যেটা আমেরিকা লাস ভেগাসে আছে সেটা কিন্তু 366 ফুট উচ্চতায় এবং চওড়ায় কিন্তু 500রও বেশি, মানে চওড়ায় যদি দেখতে যাই 500-র বেশি আছে এবং ওপরটা কিন্তু 366 ফুট, মানে যেটা অ্যাকচুয়াল লাস ভেগাসে আছে সেটার কথা বলছি। এবং সেটা কিন্তু প্রায় 18,600 ক্যাপাসিটির ভেতরে বসার জায়গা আছে এবং ফ্লোর কিন্তু বিশাল, মানে অনেকগুলো ফ্লোর কিন্তু ভেতরে আছে। তো স্বাভাবিকভাবেই তার আদলে মণ্ডপটা হচ্ছে, মানে বুঝতেই পারছো সেটা তো কোনোভাবেই ম্যাচ করা সম্ভব নয়। বাট যতটুকু এদের জায়গা আছে, ক্যাপাসিটি আছে, তার মধ্যে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার প্রত্যেক বছর বেস্ট কিছু করারই চেষ্টা করে। ভিডিওটা শেষ করতে হবে এবারে, কেননা খুব বেশি বড় করে লাভ নেই, যেটুকু হয়েছে সেটুকুই দেখালাম, ঠিক আছে? এখন যে বাঁশের কাজ দেখতে পাচ্ছ সেটা কিন্তু অলমোস্ট 95% কমপ্লিট বাঁশের কাজ। এবারে বাটামের কাজ সম্ভবত শুরু হতে চলেছে। তার ওপর কিন্তু অবশ্যই কিছু লোহা স্ট্রাকচার হয়ে হয়তো মেবি এলইডি স্ক্রিনের কাজ বসবে। এবং আমি এখানে জিজ্ঞেস করলাম এলইডির কাজ কিন্তু শুরু হবে মোটামুটি আর এক সপ্তাহ পর থেকে। তো তোমাদের কিন্তু এই ইনফরমেশনটাও দিয়ে দিলাম। আর এলইডি স্ক্রিন কিন্তু অলরেডি আগের ভিডিওতেও বললাম, এই ভিডিওতে আরেকবার বলে দিচ্ছি, সেটা কিন্তু ফরেন থেকে আসছে। আমি কান্ট্রিটা মেনশন করছি না, বাট ফরেন থেকে আসছে।
এবং সেই এলইডি স্ক্রিন কিন্তু এখানে বসানো হবে। এবং 11D শো অলরেডি তোমরা জানো, আরেকবার বলে দিলাম 11D শো কিন্তু এখানে হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারে, যেটা সকাল থেকে দুপুর থেকে রাত বিভিন্ন ধরনের রূপ কিন্তু চেঞ্জ হবে। তো খুব ইন্টারেস্টিং একটা থিম, দেখা যাক কীভাবে তারা ফুটিয়ে তোলে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আজকের মতো গুড বাই।